এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দুপুরে রান্না করব করলা ভাজি, তারপর হচ্ছে ট্যাংরা মাছ। তো সব কিছু একসাথে ধুয়ে রেডি করে নিয়েছি। তারপর প্রথমে করলা ভাজিটা করে নেব। করলা ভাজিটা করার জন্য বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি নরম করে। তারপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়েছি চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি মাছ দিয়ে পরিমাণ মতন তারপর একটু ভেজে নিয়েছি। তারপর করলাটাকে দিয়েছি, করলাটাকে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে তিতা পানিটা ফালায় দিয়েছি। আর এখন মিডিয়াম আঁচে ভাজি করে নেব। তো এভাবে করলা ভাজি করলে একটু তিতা লাগে না। আমার আপুর হাতের করলা ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় বরাবরের মতো, আর একটু তিতা লাগে না। এর মধ্যে ভাজিটা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এখানে মাছ রান্না করে নেব। তো মাছটাকে এখানে ভেজে নিব। তো আজকে হচ্ছে বাইল্লা মাছ ভর্তা করব। কাঁচামরিচ দিয়ে বাইল্লা মাছ ভর্তা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখানে বেশি করে কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা একটু ভেজে নেওয়ার পর তারপর এখানে বাইল্লা মাছগুলি দিয়ে দিচ্ছি। তো বাইল্লা মাছগুলি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে মাছ তরকারিটা রান্না করে নিব। তো মাছ তরকারিটা রান্না করার জন্য এখানে প্রথমে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে তারপর আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে একটু পানি দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। ঝোলের পরিমাণটা বেশি দিব না, যেহেতু এটা তরকারি ছাড়া রান্না করব। পানিটা বলক আসার পর তারপরে মাছগুলি দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ ছিল, এগুলি দেশি ট্যাংরা। তো মাছগুলি খেতে কিন্তু ভীষণ মজা লাগছিল। তো ভালো করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন ঢাকনাটা তুলে হালকা করে একটু লাড়া দিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা মুড়া দিয়ে দিব। তো ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে ভর্তাগুলিও করে নিব। তো ভর্তাটা করার জন্য ফার্স্টেই মরিচগুলি লবণ দিয়ে বেটে নিব মিহি করে। কাঁচামরিচের ভর্তার কালারটা কিন্তু খুবই সুন্দর আসে শুকনা মরিচের থেকে। তো বাইল্লা মাছগুলির বড় বড় কাঁটা ছিল, তো ওই কাঁটাগুলি বেছে নেওয়ার পর এখন মিহি করে বেটে নিব। তো মিহি করে বেটে নেওয়ার পর তারপর বেশি করে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি দিলে খেতে বেশি মজা লাগে। আর বেশি মিক্স করব না, ভর্তাটার মধ্যে পেঁয়াজটা আস্তে আস্তে থাকলে ভালো লাগে খেতে। তো ভালো করে এখন মিক্স করে তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভর্তা করা হয়ে গিয়েছে। তো এখন পাটার মধ্যে কটা ভাত মেখে খেয়ে নিব। তো এভাবে ভাত মেখে খেতে কিন্তু খুবই মজা লাগে। তারপর দুপুরের রান্নাটা হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের দুপুরের খাবার। তো বাইল্লা মাছ ভর্তা, করলা ভাজি, সাথে ট্যাংরা মাছ। তারপর দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। দুপুরের খাবারের পর আর কোনো ক্যামেরা অন করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যার পরে। সন্ধ্যার আজকে নাস্তা ছিল ডোনাস, তারপর হচ্ছে এটাকে কি যেন বলে, নামটা ভুলে গেলাম। সাথে হচ্ছে দুধ চা। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দুধ চা দিয়ে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর ডোনাসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। গরম গরম চার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো সন্ধ্যায় আমরা নাস্তা খেয়ে নিয়েছি। তারপরে এটা হচ্ছে তারপরের দিন। তো আজকে হচ্ছে আমাদের মাদারপুরের ঐতিহ্যবাহী খাবার কাজির ভাত রান্না করেছি। তো কাজির ভাতের সাথে ভর্তা অনেক রকমের না হলে কি আর হয়, সাথে ইলিশ মাছ, বেগুন ভাজা, আবার তেলাপিয়া মাছ ভাজা। আমাদের মাদারপুরের ঐতিহ্যবাহী খাবার কাজির ভাত দিয়ে আজকের দুপুরের খাবারটা খেয়েছি। খুবই ভালো লাগছিল। আমাদের মতো কাজির ভাত আর সাথে ভর্তা ভাত কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।